পরে বলে যে না আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে। কণ্ঠ শোনা টের পাইছিলাম, তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। তো আমারে বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোন থেকে আমি কথা বলতাম। আমার আম্মু তো আমার সাথে থাকে, আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো সেও হচ্ছে ছেলে, আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কি লাভ পাবা, এরকমভাবে আমাকে বোঝানো হয়েছে। আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক, যে ও যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কীভাবে এইভাবে কথা বলো। তারপরে আমি বিশ্বাস করছি। পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি। আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে 1800 টাকা উনি দিছি। রিলেশন থাকা অবস্থায় বলছে যে আমার এই সমস্যা, আমার টাকা লাগবে, আমি 1800 টাকা দিচ্ছি। তারপরে আমার কাছে একদিন বলতেছি যে 3-4 দিন আগে যে আমি তোমার বাসায় যাইতে চাই, তুমি তো আমার নিবে না। বলছি যে আমি তো অতটা কামাই রোজগার ঠিকঠাক মতো করি না, তো আমি কিভাবে কি করব আমি বলতে পারবো না। আমার আব্বুর কাছে বলো, আব্বু যদি আসতে বলে তাহলে আসিও, নাহলে আসার দরকার নেই। তো আব্বুর কাছে 3-4 দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে যেহেতু আসতে যেতেছো আসো, আইসো বাড়ি ঘরকে দেখে যাও। তো আব্বু আসার কথা বলছে রাত্রে, ও রাত্রে কাপড় টাপড় বলছে। হ্যাঁ, তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে। আর কি কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে এই বাসায়। তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাত্রে বিয়ে করে দেওয়া হয়েছে। তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশনগুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছে আমি বিশ্বাস জানি, পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ওরা ছড়েও নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে। যেহেতু আমি ভালোবাসি, এইটুকু সমস্যা হলে ও যদি মেয়ে হয়, এইটুকু সমস্যা হলে আমার তাতে কোনো আফসোস নেই। যেহেতু বলছে যে 1-1.5 মাস পরে আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারে। তো আমি আর কি স্পর্শ করি নাই। পরবর্তীতে ওরা ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয়। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না ও ছেলে। চাল চলন, কথা বলার ধরন, তারপরে যেমনভাবে আমার লগে আর কি ব্যবহার করতো। পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না এটা তোমার মনের ভুল ধারণা, আমি আসলে ছেলে না, আমি মেয়ে। তুমি যেটা ভাবছো সেটা ভুল। বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি ছেলে না মেয়ে। পরে আমি ওর অঙ্গচরে ওর ফ্যামিলির ফোন দিছি, ওর বোনকে ফোন দিছি। ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে। ওর মাও বলছে যে হ্যাঁ ও মেয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপর ওকে বলছি যে আমি যেহেতু তোমার স্বামী, তো তোমার সব কিছুর পর আমার একটা অধিকার আছে, তো তুমি আমারে দেখাও। তোমার দেখাইতে কোনো লজ্জা নেই, আমি কারোর কাছে বলবো না তোমার দেখা। তো এই কথা বলার পরেও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে, আমি ছেলে না, আমি মেয়ে। তো আমি তারপরও কাজ কাম করছি, রিক্সা চালাইছি, তবে আমার মন বসে নেই কাজে কামে। যে এরকম সুন্দর পর থেকে আমার আর ভালো লাগতেছিল। তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে, পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া, তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে, আমি ছেলে না মেয়ে। পরে তো বলছি যে তো কোরআন শরীফ ছুঁয়ে বলছো, তো আমাকে দেখাইতে সমস্যা কি, আমাকে দেখাও। তো বলে নাকি যে আমার সাথে মানে কি পথ জিনের আচর আছে, যেগুলো এখন দেখাইলে তোমারই সমস্যা হবে। তো আমাকে এইভাবে বলেছে। আমি বলছি আমার সমস্যাগুলো হোক, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার দেখাও যাতে আমি একটু টেনশন মুক্ত থাকি। যেহেতু আমি শুনছি যে বিয়ের পর যত সুখ দুঃখ থাকে স্বামী স্ত্রী দুজনের মাঝে ভাগাভাগি থাকে, যাতে একজনের কষ্ট একজনের পর চাপা না থাকে, দুজনের পরে থাকে। তো এগুলো কথা বলা তো আমাকে দেখায়ও নাই। লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু করার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না। এই যে 5-6 দিন আগে আমি ওরে ধাপ করে ধরছি, ধরার পরে ও কারো ঘুমো অবস্থায় ছিল। ওরা ধরার পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করেন আর কি আমার সাথে ঝগড়ে রাখে, আমার কলার ধরে টানাটানি, থাপ্পড়ও মারছে আর কি একটা। পরবর্তীতে বলছে যে তুমি এই কাজটা কেন করো, আমাকে থাপ্পড় দিলে কেন, আর তুমি কোরআন শরীফ সে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে কথা কেন বলছো। পরে বলে যে না আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে। আমি সৃষ্টি করছি তোমাকে যেইভাবে, তুমি সেটা আমাকে বলতে পারতো। আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি, তো তুমি বলো না কেন। পরে বলে যে আমি মেয়ে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে রাত 3-3:30টার দিকে আমাকে বলে যে না আমার
যখন 13 বছর তখন থেকে আমি এরকম আর কি গিয়ে গিয়ে ভাব আমার এরকম আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার যা হচ্ছে ছেলে টাকা পয়সা আছে যাইতে কয় টাকা লাগবে এখন তো আমি কিছু ম্যানেজ করতে পারি 1500 টাকার মতো লাগবে তো হ্যাঁ হ্যাঁ আদনামা তুই তার ছেড়ি নি আদনামা না না লজ্জা কি আছে না আপনার তো পরান্দা হইতেছে আমি বুঝতেছি আপনার তো পরান্দা হইতেছে